তো এটি ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম ও পিঁপড়ের ঘটনা। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে এই পিঁপড়ে সম্পর্কে আরও ঘটনা রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি বাহিনী নিয়ে যাচ্ছিলেন, অতঃপর একটি পিঁপড়ে বলছিল, হে পিঁপড়ে সকল, নিজ গুহাতে ঢুকে পড়ো, কেননা সুলাইমান আলাইহিস সালামের যোদ্ধা বাহিনী এইদিকে আসছে, না জানি তাদের পা তোমাদেরকে পিষে ফেলে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম তার এই কথা শুনলেন এবং মুচকি হাসলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, হে আল্লাহ, আমাকে এই পিঁপড়ের ভাষা যখন বুঝতে দিয়েছেন, কাজেই আমাকে এতটুকু সক্ষমতা দিন যাতে আমি তাদের ব্যাপারেও সচেতন থাকি। প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে বলবো, যে ঘরে পিঁপড়ের আনাগোনা বন্ধ হয় না, সেই ঘরে প্রচুর পরিমাণে রিজিক আসছে বলেই মনে করেন ইসলামিক বিশেষজ্ঞরা। আপনার ঘরে উপস্থিত থাকা পিঁপড়েরা আপনার জন্য কি সংকেত বহন করছে? ঘরে বেশি পিঁপড়ে দেখার মানে হচ্ছে রিজিকের সমৃদ্ধি হচ্ছে ইনশাআল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমাদের ঘরের এমন এমন স্থানে